নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তটিনী তোর মাকে ফোন করে জিজ্ঞাসা করছে, তুমি কি কোনো রকম টাকা পাঠিয়েছো? বলে, না তো মা, আমি তো কোনো রকম টাকা পাঠাইনি, তোর ড্যাডিও পাঠায়নি। কেন মা, তোর লাগবে টাকা, পাঠাবো? বলে, না মা, আমি আমার সন্তানদের ঠিক মানুষ করে নিতে পারবো, আমাদের কারোর সাহায্য লাগবে না। এখন মেয়েরা সবাই ইন্ডিপেন্ডেন্ট, ওরা নিজের নিজের দায়িত্ব কর্তব্য নিজেরাই বুঝে নিতে পারে, কারো সাহায্যের প্রয়োজন হয় না। আমিও আমার দুটো সন্তানের দায়িত্ব ঠিক পালন করে নেব, তাই বলছে। এই বলে ফোনটা রাখে। কিন্তু তটিনী খুব চিন্তায় পড়েছে, তাহলে টাকাটা দিল কে? কে টাকাটা দিল? কে টাকা পাঠাচ্ছে? কেউ তো সাহায্য করছে। আর ওদিকে দেখা যাচ্ছে সেই সঙ্গের দল নিচে এসেছে। তো ভগবানের চরণে সেবা লাগি, ভগবানের চরণে সেবা লাগি, কিছু দেবে নাকি মা, এইভাবে বলে যাচ্ছে। তো লাট্টু বলছে, মা নিচে কারা সব এসেছে, তো ওই কিছু সেবা চাইছে, ওই কালী ঠাকুর এরকম সব সেজে এসেছে। বলে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, বলছে একটু টাকা দেবে মা? বলে, দাঁড়াও আসছি। এই বলে তটিনী একটু বাটিতে করে চাল আর টাকা নিয়ে আসে। বলে, যাও গিয়ে দিয়ে দাও, এই চালটাও দিয়ে দেবে। তো এই বলে বাচ্চারা এবার গেছে। তো বাচ্চারা গিয়ে দেখছে যে কালী ঠাকুর। বলে, তুমি তো কালী ঠাকুর। বলে, তুমি কে? একজন বলছে রাধা। বলে, তুমি কে? আরেকজন বলছে পার্বতী। বলে, পার্বতী, মহাদেবের পার্বতী? বলে, হ্যাঁ। তখন দুই ছেলে মেয়ে বলছে যে, শোনো না, আমাদের পা না হারিয়ে গেছে, আমাদের পাকে খুঁজে এনে দেবে গো, আমাদের পাকে বলো না ফিরে আসতে, বলো না আমার পা যেন আমাদেরকে খাইয়ে দেয়, আমাদের গল্প শোনায়, মাথায় হাত বুলিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, সব কিছু বলছে আর কি, যে আমাদের পা বলো না ফিরে আসতে, বলো না। এই বলে খুব কাঁদছে। দেখা যাচ্ছে যে ভোলানাথের বেশে ওই ঢাকির পিছনে লুকিয়ে আছে পরশুরাম, আর তাদের ছেলে মেয়েদের দেখছে, তারা যে কথা বলছে, তারা কাঁদছে, এটা দেখে খুব কষ্টও লাগছে। লাট্টু বলছে, আমি এখন জুতোর ফিতে বাঁধতে শিখে গেছি, আমি নিজে নিজেই জুতো পরতে শিখে গেছি, বলো না পাকে ফিরে আসতে, এইভাবে বলছে। তো পরশুরাম আর সহ্য করতে না পেরে দুই ছেলে মেয়েকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে দিয়ে, তখন ওরা বলছে, কে? লাট্টু পিকো বলছে, আমি জানি তুমি ভোলানাথ, তুমি ভোলানাথ, বলো না আমাদের পাকে ফিরে আসতে, বলো না, এইভাবে বলছে। দিয়ে পরশুরাম আদর করে আর সহ্য করতে পারছে না, ও একদম ঘুরে যায়, ঘুরে যেতে থাকে। আর রাস্তা দিয়ে বলছে যে ভগবানের চরণে সেবা লাগিয়ে কিছু সেবা দেবে, এইভাবে বলছে। আর ওর গলাটা কিন্তু ভেতর থেকে তটিনী শুনতে পায়। তো তটিনী বলছে, কি ব্যাপার, গলাটা চেনা চেনা লাগলো। দৌড়ে যায় তটিনী বাইরে। বাচ্চাদের বলছে, কে কথা বললো, কে কথা বললো? বলছে, ওই তো ওরা সেজে এসেছে, ওই যে ওরা ওরা কথা বলছে, জানো তো মাম্মি, আমরা ওই কালী ঠাকুরকে, পার্বতী ঠাকুরকে, সবাইকে বললাম যে আমাদের পাকে ফিরিয়ে দিতে। বলে, কোথায় কোথায় ওরা? বলে, ওই তো। এই বলে তটিনী একদম দৌড়েছে, একদম জনে জনে মুখ দেখছে। কিন্তু ও ভাবছে যদি ওর বরকে পেয়ে যায়, একটা আশা জেগেছে মনে, কিন্তু কাউকে দেখতে পেল না। তো কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখা যাচ্ছে তটিনী যে কাঁদছে, সাইডে দাঁড়িয়ে পরশুরাম দেখছে। পরশুরামের চোখে জল। তটিনী বলছে, তাহলে আমি মনে হয় ভুল শুনলাম আমি। এই বলে আবার বাচ্চাদের কাছে যায়। পরশুরাম বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি তটিনী, কিন্তু আমি এখন ফিরতে পারবো না, যতক্ষণ না এই গুলির রহস্য আমি ভেদ করছি ততক্ষণ আমি ফিরতে পারবো না, তাই বলছে। আর ওদিকে তটিনী বাচ্চাদের কাছে যায়। তো বলছে যে, বাচ্চারা বলছে, জানো তো মা, ভোলানাথও ছিল। বলে, ভোলানাথ কই, আমি তো দেখলাম না, ওখানে তো 4 জন ছিল। বলে, না বাবা, ভোলানাথও ছিল। তটিনী মনে মনে বলছে, এরা বলছে সঙ্গের মাঝখানে নাকি বাবা ভোলানাথও ছিল, আমি গলাটাও শুনলাম, কিন্তু কই এখানে তো দেখতে পেলাম না, এমনটা মনে মনে ভাবছে তটিনী আর কি। আর ওদিকে পরশুরামের পেছনে ঘাড়ে হাত দিয়েছে শীতল। বলছে, ফিরে চলো, ফিরে চলো, তুমি যাকে দেখছো সে তোমার পিঠে 3-3টে গুলি বিদ্ধ করেছে, তোমাকে মারতে চায়। বলে, না তটিনী আমাকে মারতে চায় না। বলে, বললাম যে তটিনী গুলিটা চালিয়েছে, তটিনী তোমাকে মারতে চাই, ফিরে চলো। এই বলে পরশুরামকে ফিরে যেতে বলছে। পরশুরাম ওর হাতটা নামিয়ে দিচ্ছে আর কি নিজের ইয়ে থেকে, ঘাট থেকে। এদিকে বলরাম বলছে ডিপার্টমেন্টে মহিতর স্যারকে, যে স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই, তদন্তটা ঠিকভাবে হচ্ছে তো, নাকি তদন্তের নামে প্রহসন হচ্ছে? বলে, কি বলতে চাইছেন বা চাইছো তুমি? বলছি যে সৌরভ সৌরভ তো উঠে পড়ে লেগেছে তটিনীকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু ও কি করে জানলো যে কোথায় পরশুরামকে ফেলা হয়েছিল? আর বলছে, আমি নিজে গেছিলাম ওই অ্যাক্সিডেন্ট স্পটে, ওই জায়গাতে যেখানে পরশুরামকে 3টে গুলি করা হয়েছিল, আর যেই জায়গা থেকে পরশুরামকে জলে ফেলে দেওয়া হয়েছে। কেন স্যার, গুলি করার পর জলে কেন ফেলে দেওয়া হলো? কারা ফেললো জলে? আর এই সৌরভ কী করে জানতে পারলো যে ঠিক ওইখান থেকেই পরশুরামকে জলে ফেলা হয়েছে, আর ঠিক জলের কোন জায়গাটাতে ফেলা হয়েছে সেই এক্স্যাক্ট লোকেশনটা সৌরভ কী করে জানলো? সৌরভ বলছে, তুই কিন্তু অনেক দূর অবধি পৌঁছে যাচ্ছিস। বলে, হ্যাঁ অবশ্যই, তুই আমাকে এই প্রশ্নের উত্তর দে, তুই কি করে জানলি যে এক্স্যাক্ট ওই লোকেশানেই পরশুরামকে ফেলা হয়েছিল? বল। মহিতোষ স্যারকে বলছে যে
গঙ্গার এরিয়াটা তো অনেক বড় স্যার, তাহলে এক্স্যাক্ট ওই লোকেশনেই ফেলা হয়েছিল, ওই লোকেশনে আবার দুটো ডুবুরিও নামালো, আবার নামিয়ে একটু কি তল্লাশি করে উঠিয়ে দিল, কি এগুলো কি প্রহসন চলছে নাকি? প্রহসন চলছে? তো মহিতোষ বলছে, বলরাম ঠিকভাবে কথা বলো, নাম বলরাম বলে নিজেকে অবতার ভেবে নিও না, আমি কিন্তু তোমাকে সাসপেন্ড করতে পারি। বলে, ও ঠিক আছে, সে আপনি আমাকে যা খুশি তাই করতে পারেন, তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু আপনিও আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, সৌরভ ওই এক্স্যাক্ট লোকেশনটা কীভাবে জানতে পারলো? মায়াও বলছে, ঠিকই তো, বলরাম দা তো কিছু ভুল কথা বলছে না। তো সৌরভকে বলছে, তো সৌরভ বলছে, কল মি স্যার। বলে, ওকে স্যার, তো আপনি বলুন যে আপনি কিভাবে এক্স্যাক্ট লোকেশনটা জানলেন? বলরাম দা তো প্রত্যেকটা কথা পয়েন্ট টু পয়েন্ট বলছে, একদম ঠিক বলছে। মহিতোষ বলছে, আমি কিন্তু তোমাদের শোকজ করব বলে দিলাম। বলরাম, মায়া, আমার সাথে পরে দেখা করো, আমি একটু বেরোচ্ছি জরুরি কাজে। বলরাম বলছে, একটা প্রশ্নের উত্তর দিতে বলুন স্যার, যে কার সাথে জড়িত, কার সাথে জড়িত, কারা আছে এর মধ্যে? এই যারা ওকে জলে ফেলেছে পরশুরামকে, তাদের সাথে যুক্ত সৌরভ। আমি বলছি আপনাকে, এই খেলাটা কিন্তু কেউ খেলছে। তখন মহিতোষ স্যার বলছে, সৌরভকে অযথা সন্দেহ করো না, ডাউট করো না, সৌরভ কিন্তু একজন এফিসিয়েন্ট অফিসার। আমি কিন্তু ওকে নিয়ে প্রাউড ফিল করি, তাই বলছে, ওকে সন্দেহ করার কিছু নেই, আর তোমাদের জন্য ডিপার্টমেন্টের বদনাম হয়, বলরাম আর মায়াকে বলছে। তো এই বলে মহিতোষ চলে যায়। বলরাম বলছে, হো আচ্ছা আচ্ছা, এই সৌরভকে নিয়ে প্রাউড ফিল করে, বাহ। তো সৌরভ তোকে নিয়ে যে প্রাউড ফিল করে, ভাবতে হবে সে কোন প্রজাতির, এভাবে বলছে, হাসছে। সৌরভ বলছে, তোর কি অবস্থা হবে জানিস? সে তো পরে দেখা যাবে আমার কি অবস্থা হবে না হবে, তার আগে তো আমি এটা পরিষ্কার বুঝতে পারছি যে খেলাটা কেউ একজন খেলছে। মানে বলরামদের কাছে এটা পরিষ্কার যে শুধু সৌরভই নয়, মহিতোষও আছে এর সঙ্গে যুক্ত। এদিকে মহিতোষকে ফোন করেছে কর্ণ, ফোন করে বলছে যে দেখবেন সামনের সপ্তাহে যাতে সেন্টেন্সটা হয়ে যায়। আর কোনো রকম সাক্ষ্য প্রমাণ লাগলে বলবেন, সব দিয়ে দেবো, যাতে কোনো রকম অ্যালবাই দিতে না পারে, মানে এইভাবে বলছে। মহিতোষ বলছে, আপনি চিন্তা করবেন না, সৌরভ কেসটা ইনভেস্টিগেশন করছে, সব সামলে নেবে। এই বলে ফোনে কথা হয়ে যায়। এরপরে কর্ণের কাছে গিয়ে উপস্থিত হয়েছে জিৎ মুখার্জি আর বাবিনকে চর মেরেছে বলে কথা। তো একটা মানুষের এতগুলো রূপ, তো জিৎ মুখার্জি বলছে যে আপনার এই ছদ্মবেশের পেছনে আবার কি লুকিয়ে আছে, মানে এই যে ভালো মানসিকতা মানে দেখাচ্ছে, ভালো মানুষ সাজার ভান করছে, এর পেছনে কি আছে? তো কর্ণ বলছে যে একটা কাটা, মানে কাটা তোলার জন্য যখন একটাই কাটা প্রয়োজন, তখন সেখানে কামান দেখে কী লাভ? বলে, জিৎ বলছে, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না। বলে, তটিনীর সাজা হবে, পেপারে হেডলাইন বেরোবে যে কর্ণ খুব ভেঙে পড়েছে তার জন্য। এরপরে তটিনীর ছেলে মেয়েদের কর্ণ চ্যাটার্জি মানুষ করবে, বড় করবে, মানে পড়াশোনা শেখাবে আর কি, সমস্ত খরচ খরচা দেবে। তো কর্ণ সবসময় তটিনীর পাশে আছে, যে মানব দরদি কর্ণ চ্যাটার্জি আছে। তো জিৎ মুখার্জি বলছে, ধূর্ত শেয়াল আমি শুনেছিলাম, এখন নিজের চোখেও দেখলাম, কর্ণ চ্যাটার্জিকে বলছে। ওদিকে বলরামের ফোনে একটা ফোন আসে, তো ফোনটা রিসিভ করে বলরাম। তো উল্টো দিক থেকে যে কথাগুলো শুনতে পাচ্ছে, মানে পরশুরাম ফোনটা করেছে। তো পরশুরাম বলছে, ফোন করে বলছে, ভগবানের চরণে সেবা লাগি বাবা মহাদেব। তো বলরাম বলছে, কে? বাকিরাও শুনছে যে কী ব্যাপার, কে ফোন করেছে। পরশুরাম বলছে, ঠিক কতটা জল থাকলে একটা মানুষ ডুবতে পারে, মানে একটা বুলেট ঠিক কতটা ট্রাভেল করলে একটা বুলেট খাওয়া মানুষ বেঁচে থাকতে পারে, মানে ব্যাপারটা বুঝতে পারছেন? তটিনী তো কাছে ছিল পরশুরামের, আর পেছন থেকে যে গুলিটা করেছে সে তো যথেষ্ট দূরে ছিল। তটিনী যদি শ্যুটটা করতো তাহলে পরশুরামের বেঁচে থাকাটা সম্ভব হতো না, কারণ এই যে বলছে একটা গুলি কত দূর ট্রাভেল করলে একটা মানুষ বেঁচে থাকতে পারে, এর মধ্যে উত্তর আছে। মানে তটিনী তো খুব কাছ থেকে গুলিটা যদি চালাতো তাহলে পরশুরামের বেঁচে থাকা সম্ভব হতো না, কারণ সেটা লাঞ্চ ছুঁয়ে একদম হার্টকে টার্গেট করতো, কিন্তু গুলিটা যেহেতু দূর থেকে চলেছে তো সেই সব জায়গাকে টার্গেট করতে পারেনি, তো অল্পের মধ্যে দিয়ে বেঁচে গেছে। সেই জন্যই পরশুরাম বেঁচে থাকা, মানে পরশুরামের পক্ষে বেঁচে থাকাটা সম্ভব হয়েছে। বলছে, গুলিগুলো কিভাবে বিদ্ধ হয়েছিল, গুলিগুলো কোন অ্যাঙ্গেলে ঢুকেছিল, সেগুলো লাঞ্চ ছুঁয়েছিল কিনা, সেগুলো হার্ট ছুঁয়েছিল কিনা, নাকি স্পাইনাল কর্ডটাকে গুড়িয়ে দিয়েছিল, নাকি জাস্ট স্ক্রিন ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। তো অনেক প্রশ্ন উঠবে, অনেক প্রশ্ন। এটা উঠবে, তটিনী গাঙ্গুলির রিভলভারের মেকের গুলি কি পরশুরামে লেগেছিল, নাকি তিনটে গুলি অন্য কেউ করেছিল, নাকি সর্বোপরি একটা স্বামীর বিশ্বাস তার স্ত্রীর প্রতি, যেটা এত সহজে ভাঙতে পারে না। বলছে, কারণ সেখানে শুধু প্রেম আছে, সেখানে ভালোবাসা আছে, সেখানে অন্য কিছু জুটতে পারে না। প্রায় 90% তো বলরাম বুঝেই গেছে যে কে ফোনটা করেছে। বলরাম বলছে, 1 মিনিট। বাকিদের বলছে, এক্সকিউজ মি। বাকিরা একটু অবাক হয়, মোহিত, সৌরভ, মায়াও অবাক হয়। দিয়ে বলরাম বাইরে চলে যায় কথা বলতে, দিয়ে বাইরে এক কর্নারে গিয়ে বলছে, পরশুরাম। পরশুরাম বলছে, হ্যাঁ বন্ধু, আমি। তো বলরাম তো জাস্ট অবাক হয়ে যায়, মানে তার খুশির কোনো সীমানা নেই, কিন্তু সে মুখে অতটা প্রকাশ করতে পারছে না, কারণ সে এই মুহূর্তে স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে দাঁড়িয়ে আছে, যেখানে সৌরভের মতো কিছু মানুষজন আছে। পরশুরাম বলছে, জল যাকে ডোবাতে পারেনি, বুলেট যাকে মারতে পারেনি, সেই কমন ম্যান পরশুরাম। বলরাম বলছে, না, কমন ম্যান না, ভেরি 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 আনকমন ম্যান। তুই বেঁচে আছিস ভাই, তাই বলছে।
বলছে হ্যাঁ আমি বেঁচে আছি, তবে আমার তোকে প্রয়োজন। বলে অলওয়েজ, অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। বলরাম বলছে কিন্তু তটিনী বলে না না, এক্ষুনি তটিনী নয়, কারণ যারা পেছন থেকে গুটিগুলো সাজাচ্ছে সামনে এলে তারা সতর্ক হয়ে যাবে। বলরামের তো চোখে জল এসে যায়। পরশুরাম বলছে আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আমার বন্ধুর চোখে জল এসে গেছে। বলরাম চোখের জলটা মুছছে। তারপর পরশুরাম বলছে বাবা ভোলানাথের চরণে সেবা লাগি, বাবা ভোলা মহাদেব। তখন বলছে বলরাম বলছে তার মানে সঙ্গের দল, ওই ওই গুলিগুলো, ওই খুনগুলো, তাই বলছে। তো পরশুরাম বলছে না, খুন নয়, এনকাউন্টার। বলছে অপরাধীদের চরম শাস্তি, বলছে অধর্মের চরম বিনাশ। বলরাম বলছে তার মানে তুই? বলে হ্যাঁ। বলরাম বলছে কি করে হলো এসব, কি করে? পরশুরাম বলছে সব বলবো, কিন্তু এখন। তো পরশুরাম বলছে যে আমি একটা অন্য নাম্বার থেকে তোকে ফোন করেছি। এমনও হতে পারে তোর ফোনটা ট্র্যাক করা হতে পারে, বা ট্র্যাক করা হচ্ছে অল টাইম, এটাও হতে পারে। তাই তুই এবার থেকে একটা অন্য নাম্বার আমাকে দিবি, সেই নাম্বারে তোর সাথে আমি যোগাযোগ করব। এটাই বলছে পরশুরাম বলরামকে। পরশুরাম বলছে যে তার আগে ওই সৌরভ, ওই মহা ধুরন্ধর রহস্য অনুসন্ধানী, তারপর একটা গালাগাল দেয় পরশুরাম। বলছে ওর রিভলভারটা আমার চাই, তাই বলছে। বলরাম বলছে কেন? পরশুরাম বলছে অঙ্ক মেলাবো তাই। বলে হয়ে যাবে, আমার বন্ধু যখন মুখ ফুটে চেয়েছে ঠিক হয়ে যাবে। পরশুরাম খুশি হয়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।